বৃষ্টি কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে আবহাওয়া বিভাগ ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। বন্যা কবলিতদের উদ্ধার কাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বন্যা এলাকায় ৩,৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ওইসব আশ্রয়কেন্দ্রে প্রায় ৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। দেশের ৯টি নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। টানা ২ দিন বৃষ্টি না হয় নোয়াখালীর বন্যার পানি কিছুটা কমলেও ফের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ও সড়ক তলিয়ে গেছে, স্কুলে ঢুকে পড়েছে পানি। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও গোমতীর বাঁধ ভাঙা পানিতে বেড়েছে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার পানি। এতে এই দুই উপজেলায় বেড়েছে মানুষের দুর্ভোগ। এদিকে নৌকা ও ট্রলারের স্বল্পতায় দুর্গত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখনও জেলার ৭.৫ লাখ মানুষ পানিবন্দী। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে ৫০,০০০-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে বৃষ্টি কম হওয়ায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল আছে। এদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকা এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়েলের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সকাল ৮টা ১০ মিনিটে এই বাঁধ খুলে দেওয়া হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।